হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব মোরলা মাছের টক। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি 250 গ্রাম মোরলা মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এগুলোকে এখন ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রয়োজন মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। আমি অর্ধেকটা মাছ দিয়ে দিয়েছি। সবগুলো একত্রে দিলে এগুলো নরম হয়ে ভেঙে যাবে। বাকি অর্ধেকটা আবার এগুলো তুলে নেওয়ার পরে ভেজে নিব। তো আমি এগুলোকে উল্টে পাল্টে টাটকা করে ভেজে নিব। তো ফিরে আসছি এটার এক পাশ টাটকা হওয়ার পরে। মাছটার এক পাশ খুব ভালোভাবে টাটকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ছোট মাছ দুই পাশে মোটামুটি হয়ে গেছে। তো উল্টে পাল্টে দিচ্ছি। আর কিছুক্ষণ পর এটা তুলে নিব। তো আর কিছুক্ষণ পর ফিরে আসছি। আমাদের মাছটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভালোভাবে টাটকা করে নিব। তো ফিরে আসছি এটা ফ্রাই করার পরে। আমাদের সবগুলো মাছ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই একই তেলের ভিতরে দিয়ে দিব কেটে রাখা আম, আমটাকে আমি হালকা ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি দিয়ে দিব আলু। এখানে আমি বাজারি আকারে একটা আলু কেটে ধুয়ে পানির ভিতরে ভিজিয়ে রেখেছি, যাতে করে এটা কালো হয়ে না যায়। এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাছ ভেজেছি এর ভিতরে, এর হলুদটা এর ভিতরে রয়ে গেছে। আলুটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আলুর সাথে নরম হয়ে আসবে, গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। এগুলোকে এখন একত্রে কষিয়ে দেব, এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। গুঁড়ো মশলা দেওয়ার আগে কিছুটা পানি দিলে মশলার কালারটা সুন্দর থাকে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন। এখন এই শুকনো মশলাগুলো এর সাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটাকে এরই মাঝে আরও একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এর সাথে দিয়ে দিব ভেজে রাখা আম। সবগুলো একত্রে দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠেছে, আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম আছে 6-7 মিনিট এটাকে রান্না করে নিব। তো ফিরে আসছি 6-7 মিনিট পরে। ফিরে এলাম 6-7 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম, হাতা ধরে একটু দুলিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর থেকে জাল বের হবে না, সুন্দর একটা স্মেল আসবে। মরিচগুলো আমি ভেঙে দিইনি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও 2-3 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এখানে আরেকটা কথা বলা হয়নি, আমাদের আমটা খুব বেশি টক না, তাই আমি এখানে চিনি ইউজ করছি না। আপনাদের আম যদি বেশি টক থাকে তাহলে স্বাদ মতো চিনি দিয়ে টকটা ব্যালেন্স করে নেবেন। তো আমাদের মোরলা মাছের টক ডান। এখন আমি এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের মোরলা মাছের টক। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি।
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।